বাঁশপাতা শুটকির পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আজ। এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সেজন্য অবশ্যই আপনাদের এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করতে হবে। আর পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ভর্তা করার জন্য আমি এখানে 6 থেকে 7টি বাঁশপাতা শুটকি নিয়ে এসেছি। চেষ্টা করবেন শুটকিগুলো একটু ভালো মানের নিতে। শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই শুটকিগুলোকে হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি বেশি গরম হলে বাঁশপাতা শুটকিগুলো গলে যেতে পারে, তাই কুসুম গরম পানি দিয়ে একটু সময় নিয়ে পরিষ্কার করতে হবে। এখন এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি রসুনের কোয়া। এই শুটকি ভর্তা পেঁয়াজ ও রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, তবে রসুনের তুলনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন। কাঁচামরিচ দিয়েছি, অবশ্যই এই ভর্তা কাঁচামরিচ দিয়ে করবেন। বাঁশপাতা শুটকির আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করতে হবে। এখন সবগুলো উপকরণকে আমি ভেজে নেব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দেব রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে এরপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ। এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমি একইভাবে শুকনো খোলায় ভেজে নেব। পেঁয়াজ আর মরিচগুলো হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেব। এই ভর্তাটা করার সময় আমি কিন্তু বেশি তেল ইউজ করব না, সামান্য একটু তেল দিয়ে সবগুলো উপকরণকে ভেজে নেব। তবে কিন্তু এই ভর্তার আসল যে টেস্টটা আছে সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে। পেঁয়াজ আর মরিচটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিলাম। এরপর প্যানের মধ্যে দিয়ে দিলাম শুটকিগুলো। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। শুটকিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। এরপর আমি ভর্তার মূল প্রসেসে চলে যাব। এখন একটি মাটির তাওয়ার মধ্যে আমি শুটকিগুলোকে দিয়ে দিব। এরপর দিয়ে দিব লবণ। এখন শুটকিগুলোকে আধ ভাঙ্গা করে বেটে নেব। এই মাটির তাওয়াটাকে আপনাদের এলাকায় কী নামে চেনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিলনোড়ার মধ্যেও করতে পারেন। আমার শুটকিগুলো কিন্তু সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এখন এগুলোকে আমি শুটকির সাথে ভালোভাবে বেটে নেব। এই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব মিহি করে বাটতে হবে না, জাস্ট আধ ভাঙ্গা করে বেটে নিলেই হবে। এভাবে আধ ভাঙ্গা করে বেটে নিলেই কিন্তু এই শুটকির ভর্তাটার পারফেক্ট যে টেস্টটা আছে সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে। অবশ্যই কিন্তু এই শুটকির ভর্তাটা একবার হলে আপনার বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে। গরম ভাতের সাথে সামান্য পরিমাণে শুটকির ভর্তা আর এক টুকরো লেবু হলেই কিন্তু পেট ভরে আপনি 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। এই ভর্তাটা এতটাই টেস্টি হয় খেতে। আমার ভর্তাটা কিন্তু সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। সো গাইস, তৈরি হয়ে গেল বাঁশপাতা শুটকির মজাদার ভর্তা। এই ভর্তার রেসিপিটা আমার চাচির কাছ থেকে শেখা। চাচির বাড়ি অবশ্য ময়মনসিংহে। এই ভর্তার রেসিপিটা চ্যাপা শুটকি দিয়ে করে থাকে। আমি আপনাদের বাঁশপাতা শুটকি দিয়ে করে দেখালাম। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার মজাদার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আমার জন্য দোয়া রাখবেন যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।